नमस्कार बंधुरा आज के आमी पुर भरा आलुर दम बानाबो तार जन्य एखाने आमी निये नियेछि 5 पिस आलू। आमी आमार प्रयोजन मतो निये नियेछि, आपनारा आपनादेर जतटा प्रयोजन ततटा निये नेबेन आलू। आलूगुलोके परिष्कार करे छुले माथाटाके एकटुखानि एइभाবে आमी केटे नियेछि। आमी किभाবে এই পুর ভরা আলুর দম বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আলুগুলোর ভেতর দিয়ে আমি এরকম একটা আমি আলু ছোলা নিয়ে নিয়েছি, নিয়ে এবার ভেতর দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আলুর ভিতরগুলো পুর ভরার জন্য গর্ত করে নেব। এই যে এইভাবে দেখুন সুন্দরভাবে গর্ত হয়ে যাচ্ছে। দেখুন এইভাবে আমি সব আলুগুলো এইভাবে আমি পুর ভরার জন্য রেডি করে নেব। দেখুন বন্ধুরা সব আলুগুলো আমি এরকম করে গর্ত করে নিয়েছি পুর ভরার জন্য। এবার এই বাকি আলুটা রেখে দেবো, অন্য কাজে লাগিয়ে দেবো। এবার আলুতে নুন আর হলুদটা মাখিয়ে নেব। এবার আলুগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে 70 থেকে 80% ভেজে নিতে হবে, যাতে নরম হয়ে যায়। দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা আলুটা ঠান্ডা হতে হতে একটা মশলা রেডি করে নেব। এখানে আমি আদা বাটা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সেই বুঝে দেবেন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এইগুলো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আদা অনেক সময় তেলে দিলে ছিটকায়, আপনারা এইভাবে কিন্তু আদাটা মশলার সঙ্গে মানে গুলে নিতে পারেন। এবার এটাকে সাইডে রেখে দেবো, রেখে দিয়ে আলুর ভিতর পুর ভরার জন্য পুরটা রেডি করে নেব। এখানে আমি 100 পনির নিয়েছি, পনিরটাকে এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এইভাবে। দেখুন বন্ধু পনিরটা গ্রেট করে নিয়েছি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কাজু এখানে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো কিশমিশ, স্বাদ মতো নুন, দিয়ে দেবো চাট মশলা, দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, সামান্য দিয়ে দেবো চিনি।
এবার এগুলো সব একসঙ্গে মেখে নেব। এবার আলু, এই যে আলু ঠান্ডা হয়ে গেছে, আলুর মধ্যে নেব আর এইভাবে আলুর মধ্যে ভরে দেবো। যতটা পারবেন ঠেসে ঠেসে ভরবেন। দেখুন এইভাবে সব আলুগুলোর মধ্যে আমি ভরে নেব। দেখুন আর একটা দেখিয়ে দিচ্ছি। এরকম করে নেবেন, নিয়ে এই যে আলুর মধ্যে যতটা পারবেন আঙুল দিয়ে দিয়ে ঠেসে ঠেসে এইভাবে ভরে দেবেন। এগুলো সব আমি এইভাবে সব আলুগুলো রেডি করে নেব। দেখুন বন্ধু সব পুরগুলো ভরে নিয়েছি, এবার রান্নায় চলে যাব। গরম। আমি এই তেলেই বাকি রান্নাটা করব। দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো ফোড়নে গরম মশলা, গোটা গরম মশলা, গোটা জিরে, ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। এখানে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দেবো। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার মশলাটাকে মিনিট 2 ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধু মিনিট 2 ফুটে গেছে, এবার গ্যাসটা কমিয়ে দেবো। এখানে কাজু আর চালমগজ আমি বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এখানে 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হওয়ার মতো জল দিতে হবে এখানে। এবার ফুটে উঠলে আলুগুলো ছেড়ে দেবো। দেখুন বন্ধু ফুটে গেছে, এবার আলুগুলো ছেড়ে দেবো এক এক করে। ছেড়ে দিয়ে এটা ততক্ষণ রান্না করে নেবো যতক্ষণ আলুগুলো একদম সিদ্ধ না হয়ে যাচ্ছে। আর নুন মিষ্টিটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নেব। দেখুন বন্ধুরা আলুর দমটা হয়ে গেছে, দিয়ে দেবো গরম মশলা। কেন এইটুকু ঝোল কিন্তু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। দিয়ে দেবো সামান্য একটুখানি ঘি। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।